বাবাজি, শোষাগরের বন্ধুরা, যারা হাসান হুসাইনের জীবনী শুনতে চাইছেন তাদের বলছি, এখান থেকে নোট করেন। আমার পছন্দটা ঠিক হতে পারে, নাও হতে পারে। এটা কে বলছেন? যিনি মানব মণ্ডলীর শ্রেষ্ঠ মানব মণ্ডলীর সব থেকে বড় তারকা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মজলিস থেকে উঠলেন, টুকটুক করে ঘরে গেলেন। আম্মাজান ফাতেমাতুজ জোহরা সামনে রয়েছেন, দাঁড় করিয়ে রেখে বললেন, বেটা, আমি তোমার জন্য একটা পাত্র ঠিক করেছি। আমি তোমার জন্য পাত্র ঠিক করেছি, তবে তার বাসস্থানের জন্য বড় বিল্ডিং নাই। তার কাছে সঞ্চিত জমানো কোনো সম্পদ নাই। যার বাসস্থানের ভালো বিল্ডিং নাই, সঞ্চিত কোনো সম্পদ নেই, তবে তার কাছে দুটো জিনিস আছে যেটা দেখে আমি পছন্দ করেছি। একটা হলো সে ইমানের দিকে ঠোস মজবুত ইমান তার কাছে আছে, আর তার কাছে সুজাহাত আছে, বাহাদুর আছে, হিম্মত আছে। তার হিম্মতের জন্য, তার বাহাদুরির জন্য আমি পছন্দ করেছি। তুমি কি বলছো বলো? হয়তো ফাতেমাতুজ জোহরা মাথা নিচু করলেন, আর হাসির একটা ভাব মুখে এলো, চলে গেলেন। আল্লাহ নবী বললেন, আসসুকুতু ফি মাহাল্লিল বায়ান দালুন আলা রিজা। যখন ফাতেমা মাথা নিচু করে নিয়েছে আর হাসির নমুনা দেখিয়ে চলে গেছে, তার মানে রাজি আছে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, বাপ পছন্দ করেছে, বেটি রাজি হয়েছে, তো বাপ এসে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে শুনিয়েছেন। আলী কাররামাল্লাহু শোনাচ্ছেন যে আলী বিবাহে তৈরি? বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ। বলে, যান, সঙ্গে সঙ্গে অলিমার জন্য খাবারের ব্যবস্থা করেন, আর বিয়ের জন্য দেনমোহরের টাকাটা দেন। মেয়ের বাপ ছেলের কাছে টাকা চাইছে। হয়তো আলী কাররামাল্লাহু ওয়াজহু মাথা নিচে করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সংসারে রান্না হলে আমি দুমুঠো খেতে পাই, আপনার ঘরে রান্না না হলে আমি পানি খেয়ে মসজিদে নববীতে শুয়ে যাই। বিয়েতে খরচা করার মতো আমার কাছে কোনো পয়সা নাই। আমার কাছে কোনো, জোরে বলেন, পয়সা নাই। আল্লাহ রাসূল বললেন, যার কাছে বিয়ে করার মতো পয়সা নাই, ওর বিয়ে করার দরকার নাই। মুসলমানের ছেলে 4টে গাড়ি বিয়েতে ভাড়া করে বরযাত্রী এনেছে, ইমাম সাহেবকে বিয়ে পড়ানোর পরে আর ইমাম সাহেবের দেবার মতো পয়সা নাই। কি জি, ইমাম সাহেবের বেলা কত দেবে? 200 টাকা নেন। কোন লজ্জায় দিলি তুই? হ্যাঁ, কোন লজ্জায় দিলি? ছি 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 ছি। তো যখন বিয়ে পড়ানোর পয়সা দেওয়ার ক্ষমতা নাই, তোর বিয়ে করার কি দরকার ছিল? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, হয়তো আলী কাররামাল্লাহু ওয়াজহু বললেন, আমার কাছে কিচ্ছু নাই। আল্লাহ রাসূল বললেন, তাহলে বিয়ে হওয়া সম্ভব নয়। জমা পয়সা নেই তো কিছু মাল আছে, থাকলে ওটা বেচো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে সম্পদ বলে কিচ্ছু নেই, ইল্লাহ জুলফিকার, একটাই শুধু তরবারি আছে যেটা যুদ্ধের জন্য ব্যবহার করি, ওইটাই আছে, আর আমার কাছে কিচ্ছু নেই। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা চাও না জুলফিকার চাও? যদি ফাতেমা চাও তো ওটা বেচে দাও। মদিনার মসজিদে খবর হলো, আলী তার নিজের হাতের তরবারি বিক্রি করে ফাতেমাকে বিয়ের জন্য দেনমোহরের টাকা জোগাড় করতে গেছে। আমাদের দেশের ছেলেরা তো মেয়ের বাপের কাছে ঝেড়ে টাকাও নিয়েছে, মেয়ের বাপের টাকায় গাড়ি ভাড়া করে বিয়ে করতে গেছে, তারপরে বিয়ের দিনে দেনমোহর দেয় নাই, বউকে পান খাইয়ে শোধ করেছে। কত বড় ছেঁচড় একবার ভেবে দেখেন। এত মেয়ের বাপের কাছে টাকা নিয়ে নিয়েছে, এর পরও দেনমোহর বাকি। হ্যাঁ না জোরে বলে, যেদিন মরে গেছে ওই দিন ঘাটের কাছে দাঁড়িয়ে বলছে, মাফ করে দিস, আমি তোকে মাফ করে দিই। তুই মাফ করবি কি আবার? তোকে মাফ করবি কি আবার? তুই ওর বাপকে মাফ করেছিস? এই, তুই ওর বাপকে মাফ করেছিস? শালা টাকা নিয়ে তবে বিয়ে করতে গেছিস, ওকে মাফ করবে? এটা শুনে রেখে দেন, যারা বলেছে ক্ষমা চাইলে হয়ে যাবে, কিচ্ছু হবে না। কবরের চামড়া গরম হয়ে যাবে, ও নিজেই বলবে, আগে টাকা ফেল, তারপর উঠবি। তার মাল যাতে দে, টাকা নাই তত নেই কি, দে দে। 4 আনা পয়সার জন্যে 40 ওয়াক্তের নামাজ কেটে নেবে। কড়া নামাজ আছে আপনার কাছে? কড়া নামাজ আছে? বিয়েতে তো ঝাড়াম করে মেরে দিয়েছেন, 1,20,000 টাকা দেনমোহরের পরিবর্তে হোক কাকা বেটা মক্কা বিয়ে করেগা। হ্যাঁ,
একবার বিয়ে করে চলে গেছে 1,00,000 টাকায়, 4 আনা পয়সা শোধ করার ক্ষমতা নেই, এই 1,00,000 টাকা দেন মোহ দিয়েছে। তা বেশ করছি, দিয়েছিস, মরার আগে দিয়ে দে। বসে ধার করেই চালাচ্ছে। মেরে মহতম দোস্তর বুজুর্গ মনে রেখে দেবেন, ইসলাম ধার বাকিতে চলে না। আল্লাহ নবী বলেন যাও বেচো। যেদিন হয়তো আলী তরবারি বেচার জন্য তৈরি হয়ে গেছে, জানেন মুসলমানদের ভিতরে হালচাল এসে গেছে, থরথর করে কেঁপে গেছে। আলীর হাতের তরবারি দুশ্মনদের হাতে চলে যাবে। যার তরবারি ইসলামের জন্য উঠেছে, যার তরবারি দুশ্মনের মাথা কেড়ে দ্বিখণ্ডিত করেছে, আজ তার তরবারিটা বিক্রি হয়ে যাবে। সবাই চিন্তিত। হয়তো উসমানে জ্ঞানী রাদিয়াল্লাহু তাআলা রাস্তায় দাঁড়িয়ে আছেন, হয়তো আলী চলেছেন বাজারে বিক্রি করতে। ডাকছে, আলী আসসালামু আলাইকুম। কোথায় যাচ্ছ বন্ধু? বলে শোনো নাই, আমার জন্য বিয়ে ঠিক হয়ে গেছে ফাতেমার সাথে, আমি তোমার ভাইদা ভাই হবো। শোনো নাই? বলতে কি করতে হবে? বলছে তরবারিটা বিক্রি করে পয়সা নিয়ে আসি, অলিমা খাওয়াবো। বলে তরবারি বেচবে? বললে হ্যাঁ। মনে হচ্ছে যেন জানে না। তরবারি বেচবে? বললে হ্যাঁ। বলে যদি আমি কিনি? দাঁড়িয়ে গেলেন, আর চোখের কোণে পানি এসে গেছে, আনন্দের পানি। বলছে বন্ধু, আমি চিন্তা করছিলাম কার হাতে বিক্রি হবে, কে কিনবে। তোমার মতো বন্ধু যদি তরবারি কেনে আমি খুব খুশি হব। বেচেও বুকটা আমার বড় থাকবে, বেচেও আমার বুকটা তাজা থাকবে, যে আমি জানবো আমার তরবারি আমার ভাইয়ের হাতে আছে। নিয়ে নেন। কত দাম? বললে ভাই দাম আবার কি বলছো? মমিনের দাম তো মমিনের ইচ্ছার উপরে, তুমি ইনসাফ করে দেবে, আমি ভালোবেসে দিয়ে দিলাম। এরকম যদি কেউ বিপদে পড়ে আপনার আমার কাছে কোনো মাল বেচে, দাম পাবে তো? কথা বলেন, গলা টিপে কেটে নেবে। কি জি, এ হচ্ছে মুসলমান, এ হচ্ছে কার জন্মের? মুসলমানের। একজন হয়তো ফাতেমা তো জোহরা যে স্বামী হবে, তিনি ইনসাফের সঙ্গে ছেড়েছেন। হাসান হোসেনের বাপ এরকম হতে হবে, তবে হাসান হোসেন হবে। আজও হাসান হোসেন আবার আসবে, আপনি এরকম বাপ হন আবার আসবে, আবার হাসান হোসেন আসবে। আপনি ফাতেমার মতো মা হন, আবার আবার হোসেন আসবে। নবী আসবে না, কিন্তু হাসান হোসেন আসবে না এটা আল্লাহ বলেন নাই। নবী আসবেন না, আব্দুল কাদের জিলানী আসবেন না এটা বলেন নাই। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনটা সতী মানুষরা, হাজরত ফাতেমা তো জোহরার স্বামী আলী তরবারি বেচবে, আর হয়তো উসমানের জ্ঞানী বললেন আমি কিনবো। দাম? বলে আপনি ইনসাফ করে যেটা দেবেন সেইটা। বলে ভাই এটা ভুল হচ্ছে, কারণ আপনার মালের আপনি দাম বলুন, 2 টাকা কম বেশি করে আমি নিয়ে নেবো, ঠিক আছে। বললে ভাই শোনেন, আমি আপনার মতো খদ্দের পেয়ে এতটা খুশি যে দাম বলার ইচ্ছা নাই, আপনি নিয়ে নেন। বললেন আমি যা দেবো নেবে তো? আমি যা দেবো নেবে তো? বললে হ্যাঁ, আপনি যা দেবেন তাই নেবো। হয়তো উমরে ফারুক তরবারি নিয়ে ঘরের ভিতরে চলে গেলেন, একটা থলিতে করে বাঁধা 500 সোনার টাকা এনে বললেন এইটা। হয়তো আলী হাতে নিয়ে বললেন এটা, কারণ এই টাকাতে এরকম তরবারি 50 খানা কিনতে পাওয়া যায়। এতটা? বললেন শোনো, তুমি তোমার ইনসাফ করে আমার হাতে ছেড়ে দিচ্ছ মালটা, আমি আমার ইনসাফ করে দামটা দিয়েছি। ও আলী, আমি তরবারির দামে তরবারি কিনি নাই, তরবারির স্পর্শওয়ালার হাতের দাম দিয়েছি। তরবারি কার তরবারি, কার হাতের তরবারি, ওই হাতের স্পর্শের দাম দিয়েছি, তরবারির না। আজ পৃথিবীতে স্পর্শের দাম বেশি, এটা ইসলাম থেকে ধার করা। সর্বপ্রথম স্পর্শের দাম হযরত উসমানে গনি দিয়েছেন 500 সোনার টাকা। 500 টাকা পেয়ে আলীর তো ভেতরটা খুচিটা বাগে ভাগ। 500 টাকা পেয়েছি, অলিমাও হয়ে যাবে আর বিয়েও আনন্দে হয়ে যাবে, দেনমোহরও দেবো, তারপরও আমার কাছে থাকবে, সংসার সব সাজাবো, বাস খুশিতে যাচ্ছে। যেমনি ব্যাক করেছে, উসমানে গনি দেখে বলছে বন্ধু, তোমার মতো বন্ধুর বিয়েতে আমাকে দাওয়াত করবে না? বলে কি বলেন আপনি, আপনাকে দাওয়াত করবো না? খালি একবার বিয়েটা তারিখ হতে দিন, প্রথম আপনাকে দাওয়াত করব। বললে আমি যদি আপনার বিয়েতে কোনো উপহার দিই, ছোট্ট হয়, তো আপনি নেবেন কি নেবেন না? হয়তো আলী কাতামাল্লাহু বলেন বন্ধু, তোমার মতো বন্ধু উপহার আমাকে যেটা দেবে ওটা আমার কাছে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, ওটা আমার কাছে সব থেকে বড় আদরের হবে, ওটা আমার নয়নের তারা হবে, আমি চোখের সামনে রাখবো, যেটা আমার বন্ধুর দেওয়া গিফট। নেবে তো? বললে হ্যাঁ। বলে অত বড় গিফট নিতে গেলে চোখটা বন্ধ করতে হবে, চোখটা খুললে হবে না, তাই চোখ বন্ধ করে হাত পাতো, আমি তোমাকে বিয়ের আগে একটা গিফট দিয়ে দিচ্ছি। হয়তো আলী কারামাল্লাহু ওয়াজহু হাতটা যেমনি বাড়িয়েছেন, হয়তো উসমানে গনি রাদিয়াল্লাহু আনহু
তরবারি হাতে দিয়ে বললেন, বন্ধু এ তরবারি তোমার হাতে মানায়, পৃথিবীর আর কারো হাতে মানায় না, তাই যার তরবারি তার হাতেই থাক, অন্য কোথাও না। হয়তো আলী কাদরামাল্লাহ হুজুর চোখ দিয়ে পানি গড় গড় করে গড়াচ্ছেন, বলছে, বন্ধু তুমি সাহায্য করলে আমি অস্বীকার করব? কারো কাছে ধার করে নিয়ে বিয়ে করতে আমি রাজি ছিলাম না, তাই আমাকে সাহায্য করতে এমনি করে ব্যাক করে আমাকে সাহায্য করলে, এটা আমি কখনো কল্পনা করতে পারি নাই। বললেন, বন্ধু জীবনে কোনোদিন যদি সুযোগ আসে তো তোমার এই ঋণ আমি সেদিন শোধ করেই দেব, শোধ করেই দেব। আমার বন্ধু, আমার আল্লাহ ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষরা, এই ঋণ কোথায় শোধ করেছে আজকে তারিখ শোনাবার কথা নয়, কারণ অন্য জায়গায় তারিখ শোনাতে চলেছি। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে সেদিন উসমানে গনি দেখিয়েছেন স্পর্শের দাম কত, ভালোবাসার দাম কত। এর নাম হলো হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, বিবাহের পরে হয়তো ফাতেমাতুজ জোহরা হয়তো আলীর ঘরে চলেছেন। প্রথম হাসান হুসাইনের মা স্বামীর ঘরে পদার্পণ করেছেন। কয়েকদিন হয়ে গেছে, আর ফাতেমা আসে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভেতরটা ছটফট করছে। ফজরের নামাজ পড়ে বললেন, আমি একটু ফাতেমার সঙ্গে দেখা করতে যাব। আজ কয়েকদিন হলো ফজরে উঠে ঘুম থেকে ফাতেমার মুখটা দেখতে পাই নাই, আমাকে আব্বা বলে ডাকে নাই, চলো ফাতেমাকে দেখতে যাব। আমার বন্ধু সাথে, বন্ধু উসমান বিন মাজুম রাদিয়াল্লাহু আনহু সাথে চললেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, শুনে রাখেন, সেদিন বাপ চলেছে বেটিকে দেখা করতে। দরজার কাছে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাতেমা, আমি তোমার আব্বা এসেছি, আমি তোমার আব্বা, তোমাকে দেখা করতে এসেছি। বন্ধু বলেছিলাম, মুসলমান মুসলমানকে সালাম দেয়, মানুষ মানুষকে সালাম দেয়, জান্নাতীদেরকে ফেরেশতারা সালাম দেয়। এই জন্য আল্লাহ নবী গিয়ে ফাতেমা দরজার কাছে সালাম দিয়েছে। আমি তো গোটা জীবনে না বিবিকে সালাম দিয়েছি, না বাচ্চাকে সালাম দিয়েছি, নিজেকে এখনো পাক্কা মুসলমান মনে করে বসে আছি। মুসলমান সেজে রয়েছি, মুসলমান হতে পারলাম না। মেরে মোহতরম দোস্ত, জোর করে বিবি বানিয়ে রেখেছি, বিবি বিয়ে করে বিবি আনতে পারলাম না। ও ফার্স্টে বলেছি নমুনা খালি মিলিয়ে না, চলে যান। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ নবী দরজার কাছে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম ফাতেমা। হযরত ফাতেমাতুজ জোহরা বললেন, ওয়া আলাইকুম আসসালাম। আব্বাজান আপনি এসেছেন, দরজা খুলে দিচ্ছে, আসুন। বললে, বেটি আমি এসেছি, আমার সঙ্গে একটা বন্ধু এসেছে, আমি এসেছি, আমার সঙ্গে একটা বন্ধু এসেছে। ফাতেমাতুজ জোহরা বললেন, আব্বাজান আপনি একা আসেন, বন্ধুকে নিয়ে আসবেন না। এ বাবাজিরা, আপনার আমার মনে হয় লজ্জা লাগে না? লজ্জা কার নাম জানো? লজ্জা কোন বস্তুটার নাম জানো? আগে শুনে দাও, লজ্জা হচ্ছে ইসলামের সব থেকে বড় একটা অঙ্গ। তাই লজ্জার মাপকাঠি শিখে রাখেন। আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, মাপকাঠি শিখে রেখে দেন। ফাতেমার ঘরে আল্লাহ রাসূল এসেছেন বন্ধু সাথে করে নিয়ে, ওরকম হেলিভেলি বন্ধু না। আল্লাহ নবী বলেন, জিবরাইল যখন এসে আমাকে সালাম দেয় তখন তাকেও সালাম দেয়, এতটা তাকে ভালোবাসে আল্লাহ। ওই রকমের সাথে নিয়ে গেছে। তো জিজ্ঞাসা করছেন, বন্ধু এনেছি। ফাতেমা বললে, আনবেন না, আনবেন না। আল্লাহ নবী বললেন, বেটি আমি বন্ধু ফেলে ভিতরে যাব, এইটা মানবতা না। আমি বন্ধু ফেলে ভিতরে যাব, এইটা মানবতা না। আর তোর বাড়িতে এসে একটু তোর কাছে না বসে চলে যাব, এইটা আমি বাপ হয়েও মেনে নিতে পারছি না। তুই বল না কেন বারণ করছিস? বললেন, আব্বা আমার স্বামী কারো কাছে ছোট হয়ে যাক, আমি ফাতেমা এটা পছন্দ করি না। এ হুসাইনের জীবনী শুননেওয়ালারা, আগে গাছের জীবনীটা দেখে নেন, তারপরে গিয়ে ফলের জীবনী দেখবেন। আমার স্বামী কারো কাছে, কারো চোখে ছোট হয়ে যাক, আমি ফাতেমা এটা পছন্দ করি। জোরে বলেন, পছন্দ করি। বললে, কেন মা? বললে, আব্বা আমার পরনের কাপড়টা এতটা ছিঁড়ে গেছে যে আপনার বন্ধু আপনার কাছে থাকলে আমি আপনাকে এসে দেখা করতে পারবো
না, কারণ আমার গায়ের কাপড়টা যদি ওরকম ছেঁড়া দেখে, আমার দেহের কাপড় যদি ওরকম ফাটা দেখে, তো আপনার বন্ধুর মনে মনে ধারণা হবে একমাত্র মেয়েকে আপনি কার হাতে বিয়ে দিয়েছেন, যে একটা শাড়ি কিনে দিতে পারে না, কার হাতে দিয়েছেন, যে তার পরনের কাপড়টা সুন্দর দিতে পারে না, সে আমার স্বামীর জন্য এরকম মন্তব্য করুক। আমি ফাতেমা পছন্দ করি। আপনার আমার ঘরের মেয়ে হলো কি বলতো, কি করে আনবে, এই কাপড়ে যাওয়া যায়, এই দেখুন না কি দিয়েছে। স্বামীর সম্মান আছে না যাচ্ছে, ভাবে, জোরে বলেন ভাবে। বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, হোসাইন কোন গাছে হয়েছে একবার তাকিয়ে দেখবেন না? হোসাইন কোন গাছের ফসল তাকিয়ে দেখবেন না? হোসাইন কোন গাছের চারা আপনার ভাবা দরকার না? মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা থেকে মোবারক পাগড়িটা খুলে ভেতরে দিয়ে বললেন, এটা তুই পরে নে, আর আমার ভেতরে আসার অনুমতি দে। সামনে দিয়ে পরে দরজার ফাঁক দিয়ে বাড়িয়ে দিলেন। ফাতেমা ওটাকে পরে বললেন, নিয়ে আসুন। বন্ধুকে বসান, বন্ধুর জন্য ব্যবস্থা করছি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ঠান্ডা মাথায় শোনে, লজ্জা কার নাম? বাপের সঙ্গে আসতে দেওয়াটা লজ্জার না, স্বামীর ইজ্জত বাঁচানোটাই বড় লজ্জার ছিল। বসিয়ে দিয়েছে আব্বাকে, আব্বার বন্ধুকে দুটো পেয়ালায় দু পেয়ালা পানি এনে দুজনের সামনে দিয়েছেন। ফাতেমার চোখ দিয়ে টপ 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 করে পানি আসছে। জিজ্ঞাসা করছে, কাঁদছিস কেন মা? বলছে, আব্বা বড় দুঃখের কথা, কি বলি বলেন, আমাদের সংসারে কোনো অভাব নেই, সংসারে কোনো অভাব নেই। হায় রে, শত আঘাতেও কতটা বন্ধুর প্রতি খেয়াল রাখে। সংসারে কোনো অভাব নেই, কখনো একটা খেজুর খেয়ে দিন চলে যায়, কখনো আধখানা খেজুর খেয়ে দিন চলে যায়। অভাব নেই, অভাব নেই। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আচ্ছা ফাতেমার চোখে পানি কেন? বললে, আব্বা আজকের এমন দিনে আপনি বন্ধু নিয়ে এলেন যে ঘরেতে একটিও খেজুর নেই, যে খেজুরটাকে কেটে দুটো করে দুই বন্ধুর হাতে দিয়ে পানি খেতে বলবো, এতটুকু খেজুরও আজ ঘরেতে নেই, তাই সাদা পানি বন্ধু সামনে দিতে হলো। এটাই আমার সব থেকে বড় লজ্জা, সব থেকে বড় কষ্টের। মেরে মহতম দোস্তর বুজুর্গ, হারাম স্পর্শ করেন নাই, হারামের ধার দিয়ে যাবেন না, অন্যায়ের পাশে দিয়ে যাবেন না, পানি খেয়ে জীবন কাটাবে, তবু কখনো অন্যায় আর অবৈধ মাল খাবে। এটা হলো হোসাইনের মা, এটা হলো হোসাইনের মা। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, বিয়ের পরে থেকে মরণের দিন পর্যন্ত কখনো নতুন শাড়ি কোমরে তুলতে পারলেন না, পুরাতন শাড়িতেই গোটা জীবনটা কেটে চলে গেল। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, বিয়ের পরে পেলেন না, প্রথম সন্তানের পরে ভেবেছিলেন নিশ্চয়ই এবার স্বামীর ঘর থেকে একটা ভালো শাড়ি পাবো, সেদিনও পেলেন না। দ্বিতীয় সন্তানের পরে ভেবেছিলেন নিশ্চয়ই আজকে একটা ভালো শাড়ি পাবো, সেদিনও পেলেন না। গোটা জীবনেই পুরাতন শাড়িতে কাটিয়ে গেলেন, কোনো দিন অভিযোগ করলেন না। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমি আর আপনি ঠান্ডা মাথায় মনে রেখে দিই, পিয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কন্যার এই কলিজার টুকরো ছোট্ট ছোট্ট বাচ্চা দুটো বড় গুরবাতের জামানায় কোলেতে এসেছে, কখনো কোল থেকে নামালেন না। আমার বন্ধু, এইরকম দুঃখের দিনে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু সারাটা দিন মেহনত করার পরে এতটুকু খাদ্যশস্য নিয়ে এলেন, এতটুকু আনাজ নিয়ে এলেন, যে সন্ধ্যাবেলায় ইফতারির জন্য মাত্র দুটো রুটি তৈরি হয়েছে। দুটো রুটিকে বানিয়ে চিন্তা করছে বাচ্চা দুটোকে দুটো রুটি দিয়ে দেব, আর আমরা পানি দিয়ে ইফতার করে নেব। রুটি বানিয়ে রেখে বসে আছেন, আল্লাহ পাক ইমতিহান নিচ্ছেন, ফাতেমা স্বামীর ইজ্জত কতটা বাঁচাও, আজ আমি তোমাকে ইমতিহানে দেখতে চাচ্ছি। দরজার কাছে ভিখারি এলো আর বললেন, আসসালামু আলাইকুম ফাতেমা, তোমার দরবারে এসেছি, সারাদিন রোজা রেখেছি, ইফতার করার মতো কিচ্ছু নেই, বড় খিদে লেগেছে, থাকলে একটা রুটি দাও না আমাকে, একটা রুটি আমাকে দাও। আল্লাহ নবীর কলিজার টুকরা বেটি ফাতেমা তো জোহরা বাচ্চাদের মুখের দিকে তাকাচ্ছে, হয়তো হাসান আর হোসেন বলছে,
আম্মা একটা রুটি ওদেরকে দিয়ে দাও, আর একটা রুটি আমরা সবাই ভাগ করে খেয়ে নেব, অসুবিধা হবে না, দিয়ে দাও। এ হোসেন শিশুকালে মায়ের কোলে বসে ইনসাফ করেছে, তবেই তো কারবালার মাঠে এসে নিজের রক্ত দিয়ে উম্মতকে শান্তির বাতাবরণ দেখিয়েছে। আমার আল্লাহ ভাইরা, হোসাইন শাহাদাত বরণ করে বিশ্ব জয়ী হয়ে গেছেন, আর এজিদ বিজয়ী হয়ে পৃথিবীর মানুষের কাছে লাঞ্ছিত ছিল, আছে এবং থেকে গেছে, কারণ হোসাইন মায়ের কোলে বসে ইনসাফ করেছে। আমার বন্ধু, আমার আল্লাহ ভাইরা, আমার জ্ঞান সুদী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, হয়তো হোসাইন সন্ধ্যাবেলা বসে আছে, একটা রুটি ভিখারিকে দিয়েছে, আর একটা রুটি চারজন প্রাণী বসে আছে। ঠিক মাগরিবের আজানের একটু পূর্বে আর একজন এসে শোনাচ্ছে, মা আজ দুদিন ঘরে খাওয়া হয় নাই, দুদিনের উপোস, আমি এসেছি তোমার ঘরে, একটা রুটি দাও না মা, ইফতারি করব, একটা রুটি দাও। ফাতেমা তো জোহরার চোখ দুটো পানিতে ছলছল ছলছল করছে, হাসান হুসাইন দিকে তাকাচ্ছে, চুপ করে রয়ে গেছে, কিচ্ছু বলেন না। হয়তো হুসাইন এসে শোনাচ্ছে, মা শুনেছি নানা নাকি কত রোজা পানি দিয়ে খোলে, আমরা একদিন খুলে দেখি না যে পানি দিয়ে ইফতার করলে কতটা মজা লাগে, রুটিটা ভিখারিকে দিয়ে দাও, রুটিটা ভিখারিকে দিয়ে দাও, আমরা সবাই পানি দিয়ে রোজা খুলে নেব। ওই ভিখারিকে রুটি দিয়ে আর মায়ের সাথে বসে পানি দিয়ে ইফতার করে বিশ্বকে দেখিয়েছেন যে পৃথিবীতে কখনো ঈমান আর আমান বাঁচানেওয়ালা কুরবানি দিতে জানে, কুরবানি নিতে না। মেরে মহতম দোস্তর বুজুর্গ, এইরকম গুরুবাতের জামানায় কখনো খেতে পেয়েছে আর কখনো পাই নাই, কখনো খেতে পেয়েছে আর কখনো পাই নাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা তো জোহরার ঘরে গেছে, হাসান ও হোসেন উবুর হয়ে জমিনেতে শুয়ে আছে, মাথা তুলে উঠে বসতে পারছে না, কানতে কানতে যেন কেমন গুগলে শুয়ে গেছে। জিজ্ঞাসা করছে, আমার দাদু ভাইরা এরকম কেন? বললেন, আব্বা ক্ষুধার তাড়নায় একেবারে নিস্তেজ হয়ে গেছে, বাচ্চারা পেট মাটিতে দিয়ে শুয়ে আছে, উঠে দাঁড়াতে পারে না। বললেন, বেটি ফাতেমা ওদেরকে কোলে নিয়ে তুমি একটু দুধ পান করিয়ে দাও, তাহলে ওরা একটু সান্ত্বনা পাবে। বললে, আব্বা গোটা শরীর কেটে ফেললে এক বিন্দু রস আসবে না, তো আমি আমার বাচ্চাকে দুধ পান করাবো কি করে? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুই নাতির মুখের দিকে তাকে চোখের কোণে পানি নিয়ে টুকটুক টুকটুক করে বার হলেন, সাহাবীর ঘরেতে চলে গেলেন। আমার আল্লাহ ভাইরা গিয়ে বললেন, আজকে দিনের মেহমান আল্লাহ নবীকে তিনি মেহমান বানালেন, সামনে যা খাবার ছিল সব নামিয়ে দিলেন। সামনে যা খাবার ছিল সবটা নামানোর পরে আল্লাহ নবী দুটো রুটি একটু গোশত তুলে তার উপরে দিয়ে প্রথম বললে, এইটা হাসান হুসাইনের ঘরে পৌঁছে দাও, তারপরে আমরা সবাই ভাগ করে খেয়ে নিচ্ছি। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা সুদীনরা, এটা হাসান ও হুসাইনের বাল্য জীবনী ছিল, যেখানে তারা কুরবানির পর কুরবানি দিয়ে গেছে, কখনো ইনসাফের বাইরে যায় নাই, কখনো ইনসাফের বাইরে আসে নাই। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা সুদীনরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এ হলো হুসাইন আর হাসানের বাল্যকালের জীবনী। কখনো খেয়েছে, কখনো খান নাই, কখনো মাটিতে উবুর হয়ে জীবন কাটিয়েছে, কখনো দোষটা তো আপনার, আমি তো যাচ্ছিলাম কোরআনের সঙ্গে বলতে, আপনি হাসান হুসাইনের জীবনী বলতে বললেন, তো আমি ব্যাকে শোনাচ্ছিলাম, তাফসীর শোনার জন্য মানুষ অপেক্ষা, আপনি কেঁদে দিলেন, আপনি ওইদিকে গেলে আমি কি করে যাব? মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, কারোর জীবনে শোনাতে গেলে তখন আর কোরআন আসবে না, তার জীবনের অধ্যায়ের উপরে যেতে হবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, খালি এত শুনিয়ে দিচ্ছি যে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ভালোবাসতেন, কখনো কখনো মসজিদের মেম্বরে খুতবা দিতে যেতেন, আর বাচ্চা হাসান ও হুসাইন ছুটে গেলে আল্লাহ নবী কোলে তুলে বসিয়ে নিতেন, আর বাচ্চাকে কোলে নিয়ে তারপরে তিনি খুতবা দিতেন, এত ভালোবাসতেন। হয়তো ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা তার কলিজার টুকরা বাচ্চাদেরকে ইনসাফের সাথে হারাম থেকে বাঁচিয়ে, অন্যায় থেকে বাঁচিয়ে তিল তিল করে তিনি পৃথিবীর জমিনে এই হাসান আর হুসাইনকে রেখে চলে গেছেন। আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা সুদীনরা, এনে শুনিয়ে রেখে দিচ্ছি, হাসান ও হুসাইন যদি আমাদের জীবনে ফিরে আনতে চাই, আমরা যদি ও জায়গায় যেতে চাই, তো তাহলে প্রথমে অন্যায় থেকে
আমাকে বাঁচাতে হবে, অন্যায় থেকে আমাকে সরিয়ে নিতে হবে। আর আমাকে হোসাইনের সঙ্গে আসতে গেলে, কিয়ামতের ময়দানে হোসাইনের সঙ্গে উঠতে গেলে আপনাকে সব সময়তে শয়তানের বিপক্ষে যেতে হবে, দুশমনের বিপক্ষে যেতে হবে। কোরআন আপনার পক্ষে নিতে হবে, ঈমান আপনার পক্ষে নিতে হবে, ইসলাম আপনার পক্ষে নিতে হবে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, এজন্য শুনিয়ে দিচ্ছি, ঠান্ডা মাথায় মনে রেখে দেন যে কোরআন আপনার আমার জীবনে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতকে নমুনা দিয়ে পৃথিবী সাজিয়ে রেখেছেন আর শুনিয়ে রেখে দিয়েছেন যে কোরআন তোমার জীবনে যেন থেকে যায়, তাহলে তুমি তোমার পরিবর্তনের জায়গাটা পেয়ে যাবে, তুমি তোমার ভবিষ্যতের মেন টার্গেটের জায়গাটা পেয়ে যাবে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে শুনিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইয়া ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। সূরা লোকমানের একদম শেষ দিকে গিয়ে শেষ আয়াতের আগের আয়াতে পরিষ্কার করে শুনিয়ে দিলেন, ও বিশ্ব মানব, হিন্দু হওয়ার, মুসলমান, জৈন হওয়ার, খ্রিস্টান, দেশে থাকুক বিদেশে, কালো কিংবা সাদা, শিক্ষিত কিংবা মূর্খ, নারী হোক কিংবা পুরুষ, সবার কাছে আমার আবেদন, সবার কাছে আমার এলান, আমাকে ভয় করো, কিয়ামতের কথা মনে করে ভয় করো। যেদিন সবাইকে কিয়ামতের ময়দানে আসতে হবে, ইল্লা সাইহাতান ওয়াহিদা, এক আওয়াজ আসবে, আর এক আওয়াজে পৃথিবীর প্রত্যেকটি মানুষ নিজের কবরের মাটিকে ঠেলে ফেলে উঠে পড়বে। কোরআন হচ্ছে ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم। বাবাজিরা, সোনার লাইলা, জ্ঞানীজন, সুধী মানুষরা, ও আবার যখন হবে পৃথিবীর জমিন ধস নামবে আর প্রত্যেকটি মানুষ তার কবর থেকে টুক 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 করে উঠবে। ওঠার পরে প্রথম তার আমল নামা দেখে সে অবাক হবে, আল্লাহ কি রেখে এসছে আর কি নিয়ে এসেছে। সেদিন মনে হবে যা কিছু ছিল সব তো আমার কাছে আমার দেওয়া। বাবাজি,